আমরা যেভাবে চেয়েছিলাম সেইভাবে ওকে শোধরানো যাবে না। নিজের দিদিকে বাঁচানোর জন্য আপনি আমাদের ডিপার্টমেন্টকে মিথ্যে কথা বলেছেন। এই মুহূর্ত থেকে, এখন থেকে নিশা মিত্র আমার ওয়াইফ। বুঝি, আমি কিন্তু আমার কথা রেখেছি। আমি বলেছিলাম না নিশা মিত্রকে আমি বিয়ে করব, আপনার দিদিকে বিয়ে করে আমি নতুন জীবন দেব। আমি কিন্তু আমার প্রমিস রেখেছি। বুঝি, কিন্তু মুশকিল হলো আমি একজন পুলিশ অফিসার। শুভেন্দু চক্রবর্তীর চুরি হয়ে যাওয়া 50 কোটি টাকা আমি ফেরত পেয়েছি। আপনি সেই টাকাটা আমাকে ফেরত পাইয়েছেন, আর যেই কারণে আবার চাকরিতে জয়েন করতে পেরেছি। কিন্তু আমার কর্তব্য, আমার দায়িত্ব কিছু বলে। সেটা হলো যে এই টাকাটা চুরি করেছে তাকে ধরা, তাকে কাস্টাডিতে নেওয়া, তাকে ছেড়ে না দেওয়া। সুতরাং আমাদের কাছে প্রমাণ আছে কে এই টাকাটা চুরি করেছে। আর শুধু তাই নয়, মহারানী কে, মহারানীর কাজ কি, তারও অনেক প্রমাণ আমাদের কাছে আছে। আর সেটা সময় মতো আমরা কোর্টে প্রডিউস করব। আজ তো মহারানীকে আমরা ধরবই। অ্যারেস্ট করার কাজ এখন এই মুহূর্ত থেকে শুরু। নিশা মিত্র শুভেন্দু চক্রবর্তীর 50 কোটি টাকা স্ক্যামিং করার কারণে আপনাকে আটক করা হচ্ছে। আপনি কি করছেন এটা? আমি জানি হুজুর, আমার কাছে সব প্রমাণ আছে। দেখুন জি, নিশা মিত্র যে আসলে মহারানী তার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। আর টাকা ফেরত দিয়ে ভালো সাজার যে চেষ্টা করছে তারও প্রমাণ আমাদের কাছে আছে। নিশা যাই করে থাকুক, ও আইনের চোখে অপরাধী। আর যে অপরাধও করেছে তার শাস্তি ওকে পেতে হবে। শুধরানোর কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আইন ওকে শুধরাবে, গারদের কালো কুঠরি ওকে শুধরাবে। বুঝি, আমরা যেভাবে চেয়েছিলাম সেইভাবে ওকে শোধরানো যাবে না। কিন্তু জি, আপনিও আমার কাছে স্বীকার করেননি নিজের দিদিকে বাঁচানোর জন্য আপনি আমাদের ডিপার্টমেন্টকে মিথ্যে কথা বলেছেন। আপনি বলেছিলেন না ওই টাকাটা আপনি অন্য কোথাও থেকে পেয়েছেন, কেউ আপনাকে টিপ দিয়েছিল, সেই বেসিসে আপনি রেড করেছিলেন। তা কিন্তু সত্যি নয়।